আসসালামু আলাইকুম। ইজি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা ডাটা মেনু নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেলের ডাটা মেনুতে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। এর আগে আপনারা জানেন যে আমরা একেবারে বিগিনিং স্টেজ থেকে শুরু করেছি। এর আগে আমি ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট, পেজ লেআউট এবং ফর্মুলা স্টেপ নিয়ে ভিন্ন ভিন্ন টিউটোরিয়াল দিয়েছি। কেউ যদি আমার সেই টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে আসতে পারেন, অথবা আজকের ভিডিও ডেসক্রিপশনে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে আজকের মূল টপিকে চলে যাই। আমরা যদি মাইক্রোসফট এক্সেল ওপেন করি, তাহলে যদি ডাটা মেনুতে যাই, এটা হলো ডাটা মেনু। ওকে, ডাটা মেনুতে যে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা অ্যাডভান্স লেভেলে আলোচনা করব, ইন্টারমিডিয়েটে আলোচনা করব। এখন জাস্ট আমরা যেহেতু একেবারে বিগিনিং স্টেজে আছি, সেহেতু যেগুলো আজকে বেসিক ধারণা আপনাদের দেওয়া প্রয়োজন সেগুলো আমরা আলোচনা করব। শুরুতে দেখেন শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট অ্যান্ড ফিল্টার নিয়ে কিন্তু আমি হোম মেনুতে আমার একটা টিউটোরিয়াল আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন, অথবা আমি লিঙ্ক দিয়ে দিব, সেটা ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তাহলে এটা আর আমি আলোচনা করছি না। তাহলে দেখেন এখানে কি তারপরে আছে টেক্সট টু কলাম। ওকে, টেক্সট টু কলামটা কি? সাপোজ আমার এখানে যে ডাটাটা আছে, এই সেলের মধ্যে যে ডাটাটা আছে, এটাকে আমি চাচ্ছি এখানে একটা দুইটা তিনটা এই ভাগ ভাগ করে আমি ভিন্ন সেলে নিয়ে যেতে চাচ্ছি। একটা সেলের ডাটাকে যদি ভিন্ন সেলে নিতে চান, তাহলে আমরা এই যে টেক্সট টু কলাম অপশনটা ইউজ করব। ওকে, আমি জাস্ট এটা সিলেক্ট করব, করার পরে আমি জাস্ট টেক্সট টু কলামে প্রেস করব, ডাটা মেনুতে গিয়ে টেক্সট টু কলাম প্রেস করব। ওকে, এরপরে দেখেন আমার এই যে পপ অপশনটা আসবে, এখানে যে ডেলিমিটারটা আছে আমরা সবসময় এটা ইউজ করব, কারণ আমাদের এখানে যদি কমা থাকে, সেমিকোলন থাকে, এটার জন্য এই ডেলিমিটারটা। ওকে, জাস্ট এটা আমরা চেক মার্ক দেওয়া থেকে নেক্সট ক্লিক করব। এরপরে দেখেন এখানে আমাকে দেখাবে, আমার যদি ট্যাব থাকে ট্যাব প্রেস করতে হবে, কমা হলে কমাতে টিক দিব। আমার এখানে যেহেতু আছে কি একটা হাইপেন, ওকে, আমি জাস্ট আদার্সে ক্লিক করব সবসময়। আদার্সে ক্লিক করে আমি দেখিয়ে দিব একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আমি যখন কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করে আমার এখানে কিন্তু শো করবে, আপনারা এখানে ফলো করলে বুঝতে পারবেন আমি কিবোর্ড থেকে কি প্রেস করতেছি। জাস্ট এটা ক্লিক করে আমি ডিলিট করে দিই, ব্যাক স্পেস। ওকে, আমি জাস্ট কি দেখাবো, আমার এখানে যেহেতু হাইপেন আছে, আমি ওকে দেখাই দেবো যে আমার এখানে হাইপেন আছে। হাইপেন ক্লিক করে জাস্ট আমি এখানে দেখেন এখানে প্রিভিউ আসছে, আমার যে সেলের ডাটাগুলো যে আলাদা হবে এটা এখানে প্রিভিউ দেখাচ্ছে। জাস্ট নেক্সটে প্রেস করব। তারপরে কি আছে এখানে ডেস্টিনেশন, আমি জাস্ট লোকেশনটা দেখাই দিব কোথায় সে সেপারেট করবে। আমি এখানে ক্লিক করব, করে জাস্ট এটা মুছে দিব, করে আমি দেখিয়ে দিব যে আমার এখান থেকে ডাটাটা দেখাক। ওকে, আমি এখানে প্রেস করব, এখানে দেখেন একটা সিলেকশন আসছে, তারপর আমি জাস্ট ফিনিশে ক্লিক করব। এখন দেখেন কি হলো, আমার একটা সেলের এই ডাটাগুলো ভাগ হয়ে ভিন্ন সেলে চলে গিয়েছে। এভাবে আমরা একটা সেলের ডাটাকে যদি ভাগ করে ভিন্ন ভিন্ন সেলে নিতে চাই, তাহলে আমরা মাইক্রোসফট এক্সেলে ডাটা মেনু থেকে টেক্সট টু কলাম অপশনটা ইউজ করব। ওকে, এরপরে দেখেন কি আছে ফ্ল্যাশ ফিল। এই ফ্ল্যাশ ফিলটা কি? ফ্ল্যাশ ফিলটা কিন্তু ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স এক্সেলের কাজ। তাও আমরা আপনাদেরকে, যেহেতু আমরা বিগিনিং স্টেজে যদি বেসিক ধারণাগুলো দিয়ে দিই, তাহলে আপনারা অ্যাডভান্স লেভেলে ভালো কাজ করতে পারবেন, সেজন্য আমরা বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন ফ্ল্যাশ ফিলটা কি? আমার এখানে যে ডাটাগুলো আছে, এখানে কিছু আছে আমার একেবারে বাম পাশ থেকে সাজানো, আর কিছু আছে স্পেস দেওয়া। এখন এখানে কিছু স্পেস আমার এটা অসুন্দর দেখা যাচ্ছে, আমি চাচ্ছি সবগুলো আমার বাম পাশ থেকে সাজানো হবে। এখন আমার এটা যদি আমি একটা একটা করতে চাই, এভাবে করে আমি যদি একটা একটা করতে চাই, আমার এখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে একটা একটা করতে গিয়ে আমার 2 ঘন্টা 3 ঘন্টা, একদিন 2 দিন 5 দিনও লেগে যাবে। তাহলে এটা তো কখনোই সম্ভব না। আমরা জাস্ট যেহেতু এক্সেল ইউজ করতেছি, এক্সেল শিখতেছি, আমরা শিখবো একেবারে শর্টকাটে কিভাবে কাজগুলো শেষ করা যায়। তাহলে কিভাবে করবো, আমি একটু কন্ট্রোল জেড করি, এটা করলাম। ওকে, কন্ট্রোল জেড করে আমি দেখেন, আমি যদি এই ডাটাটাকে আমি এভাবে করতে চাই, এটা জাস্ট কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করি। ওকে, কন্ট্রোল ভি করার পর আমি জাস্ট এটাকে ঠিক করব, করলাম। এখন আমি চাচ্ছি আমার এই যেভাবে ঠিক আছে সবগুলো এরকম হবে, জাস্ট আমি এটা পুরোটা সিলেক্ট করব। এভাবে যদি আমার 1000 ডাটা থাকে 1000টা সিলেক্ট করব, জাস্ট এখানে আমি ফ্ল্যাশ ফিলে ক্লিক করব, তাহলে দেখবেন ম্যাজিক। ওকে, লিখলাম, এক ক্লিকে আমার সবগুলো ঠিক হয়েছে। আমি যেমনটি চাচ্ছি ঠিক তেমনটি ফ্ল্যাশ ফিলের কারণে এক ক্লিকেই আমার 1 সেকেন্ডের মধ্যেই হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা একই রকম হয়ে যাবে। অথবা আমি যদি চাচ্ছি আমার এই যে হট ঝাল প্রথমগুলো আমি নিয়ে আসবো, এখানে জাস্ট প্রথমটা লিখবো। ওকে,
এন্টার প্রেস করব, পুরোটা সিলেক্ট করব, জাস্ট আমি ফ্ল্যাশ ফিলে ক্লিক করব। দেখেন আমার সবগুলো প্রথমগুলো চলে এসেছে। এভাবে ফ্ল্যাশ ফিলে কিন্তু ব্যাপক কাজ আছে, সেগুলো আমরা অ্যাডভান্স লেভেলে দেখাবো। আশা করছি আপনারা ফ্ল্যাশ ফিল জিনিসটা বুঝেছেন। এরপরে দেখেন রিমুভ ডুপ্লিকেটস, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় এক্সেল ইউজারদের জন্য। বিভিন্ন চাকরির ইন্টারভিউতে কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করে থাকবে আপনারা ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করতে পারেন কি না। সাপোজ আমার এখানে হট চানাচুর একটা আছে, দুইটা আছে, তিনবার আছে, ড্রাই কেক একবার আছে, যার ঝালমুড়ি মুড়ি দুইবার আছে। এখন আমি চাচ্ছি না আমার দুইবার তিনবার এভাবে থাকবে না, একটা যদি একাধিক থাকে সেটা একবারই থাকবে, তাহলে বাকিগুলো ডুপ্লিকেটগুলো রিমুভ করে দেবো। কিভাবে করব? জাস্ট আমার 1000 1,00,000 ডাটাও যদি থাকে, আমি জাস্ট পুরোটা সিলেক্ট করব, করে জাস্ট ডাটা মেনুতে যাব, যাওয়ার পরে জাস্ট এখানে দেখেন অপশন আছে রিমুভ ডুপ্লিকেট। আমি জাস্ট যদি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এক্সপেন্ড দ্য সিলেকশন আসলো। ওকে, আমি জাস্ট এক্সপেন্ড দ্য, আমি দেখব কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। আমি এক্সপেন্ড দ্য সিলেকশন দিলে সবগুলো থেকে রিমুভ করে দিবে। আমি জাস্ট কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনে প্রেস করে জাস্ট রিমুভ ডুপ্লিকেটে প্রেস করব। ওকে, এখন দেখেন কি আসলো, রিমুভ ডুপ্লিকেট, আমি জাস্ট ওকে করে দিব। এখন কি আসলো, 3 ডুপ্লিকেট ফাউন্ডস অ্যান্ড রিমুভ 5 ইউনিক ভ্যালু রিমেন, মানে আমার 3টাকে ডুপ্লিকেট পাইছে এবং রিমুভ করে দিয়েছে, 5টা ইউনিক রয়েছে। জাস্ট ওকে প্রেস করব। এভাবে কিন্তু আমরা খুব সহজে মাইক্রোসফট এক্সেলের ঘন্টার কাজগুলো আমরা একেবারে 2-3 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। এরপরে দেখেন ডাটা মেনুতে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, ডাটা ভ্যালিডেশন, যেটাকে ড্রপ ডাউন তৈরি করাও বলা হয়। যে বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারেন কিনা এই বিষয়ে প্রশ্ন করা হয়। যেহেতু আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি ড্রপ ডাউন মেনু তৈরি করাটা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।